আমি যায় নামাজত খাড়া হয়ে সব সময় দোয়া করিচ্ছি এই দেশের মানুষের জন্যে, আর দোয়া করিচ্ছি ওই মিলিটারির গুলির যান আর কারো যান না যায়, তারা যান চলে যায় এই দেশের থেকে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বাড়ির যাও মা। জি, আমি আসি। আল্লাহ তোমার বোনের আয়ু বাড়ে দিক আর তোমাকে সই সালামতে রাখুক। আমি তোমাকে মানা করার পরেও কৃষক তুমি বারঘাট গেছিল। কৃষক, তুমি হামাক মানা করার কে? আমি তোমার হবু স্বামী। আমি মানি না। তুমি কি করছো তুমি জানো? জানি। আমি তোমার মতো ভীরু মানুষের জীবনেও বিয়া করবো না, জীবনেও না। এত বড় হিম্মত তোমার, এত বড় হিম্মত! আমার হিম্মত সম্পর্কে তুমি জানো। আমি কোনোদিন তোমার বাপক ভয় করিনি, আমি তোমাকে ভয় করি না। আমার হাত ছাড়ো। ছাড়ব না। ছাড়বো না? আক্রোশী। আমি আক্রোশী। আমার থেকে দূরে থাকবা। সাজেদা, আছো? হ্যাঁ, কি করিস? আপনার পাঞ্জাবি সেলাই করেছি। আমার পাঞ্জাবি আর তার বোতাম এখন খালি মরার জন্য আয়া থাকা। কি করছেন? আমি হলাম মহাভারতের ধৃতরাষ্ট্র। সবই আছে কিন্তু কিছুই আমার নাই। আসো বাবা, ভেতরে আসো। আমি কবার পারি না আমি কার ক্ষতি করেছি, কি অন্যায় করেছি আমি। এই জীবদ্দশায় আল্লাহ আমাকে ইনকে শাস্তি দিলেন কৃষক। আপনি আনা চুপ করেন তো। আমাকে আমার কথাগুলো কবার দাও। তোমার শুনবার মন না চাইলে তুমি এটি থেকে চলে যাও, কিন্তু আমার কথা কওয়া থামায় না। তুই চলে গেলে আমি বুঝবারও পারবো না। কও বাবা, কিসব কাচ্ছ? মামি, সোনা ডাক্তারের কাছে গেছিল কলির জন্য ওষুধ আনবে। হ্যাঁ, আমি মানা করছি। এই বিটি সোলটা যে কি কাণ্ড বাঁধাবি। জীবনে কারো টাকা মেরে ঘেনি, যতখানি পারিছি দান ধান করেছি, আর আমার সাথে ইনকা ঘটলো। আল্লাহ, আমার অনসাক্ষাতে তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আর আমাকে তুলে লাও আল্লাহ। মামি, আমার মনে হয় আজ আতত আমাকে বাড়িতে না থাকাই ভালো হবে। কৃষক, সোনা ডাক্তারের কাছে গেছে, এই বিষয়টা এতক্ষণে নিশ্চয়ই জানাজানি হয়ে গেছে। মামি, আজ যদি ফের আবার মিলিটারি আসে মামি, আর কি ক্ষতি করবি? বাকি বাকি আছে। মামি, আজ আতত আমরা অন্য কোর্টের থাকি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো তো বাবা, আমার আর এগুলো ভালো লাগছে না। যাও। আমার বাপ করছিলেন, আমার বাপ করছিলেন। আল্লাহ নাকি ব্যাপাকের হাউস পূরণ করে। আমার হাউস করলে পূরণ হবে আল্লাহ। আল্লাহ
আরে এই সংসারে বেমার যাওয়ার তোর উপর দিয়ে বয়ে যাচ্ছে বুঝতে পেরেছি। আপনার পা সারলেই আমার মুক্তি। ওমা করি এখন কেন কাছে রে? জ্বর আনা সারিচ্ছে, কিন্তু তাহের ভাইয়ের সাথে সোনার মেলা ঝগড়া হাসি হাসি। এখন ইনকা মান অভিমান হবি, বিয়ে হলি বেমার ঠিক হয়ে যাবে। আমার সিংকা মনে হচ্ছে না চাচি, কোলের জন্য ডাক্তার ডাকালিয়ে দুজনে খুব কথা কাটাকাটি হয়ে গেছে। ভাবছিলাম বড় হলি বেমার চঞ্চলতা ঠিক হয়ে যাবে সোনার, কিন্তু যতদিন যাচ্ছে বেটি সোলটা কেমন জেদি হয়ে যাচ্ছে। এটি ওটি লাফালাফি করে বেরোবে পারছে না তো, তাই। তাই হবে হয়তো। আল্লাহ দেশটা স্বাধীন করে দাও আল্লাহ। দম বন্ধ হয়ে আসছে নিজের সংসার ফেলে। এই দুই মাওরা বেটি চললে ভাইয়ের বাড়িতে ভরে আসছি, আর ভালো লাগছে না। আল্লাহ সব ঠিক করে দাও মালিক, সব ঠিক করে দাও। আল্লাহ। কেউ আছেন নাকি? ঘরে কেউ আছেন? আপনি কে? এত রাত্রে কি চান? আমি নজরুল ডাক্তার। নজরুল ডাক্তার? এটি তো কোনো উকি নাই। আমাকে রুগী দেখানোর জন্য ডাকা হয়েছে। না না, এটি কোনো উকি নাই। এটি উগি আছে, আপনি কোনোটি যাবার পারবেন না ডাক্তার সাহেব, আপনি আসেন। সোনা, আমাকে আর ক্ষতি করো না বাবা। মামি, আমি আপনার বেটির জীবন বাঁচানোর চেষ্টা করেছি, কি এসে ভালো আর কি হবার পারে? ডাক্তার সাহেব আপনি আসেন। জিব্বাটা দেখি। হুম, ঠিকই আছে, জ্বর সেরে যাবি, কিন্তু অন্য কোনো সমস্যা? শরীরের ব্যামার সারবি, কিন্তু মনের ব্যামার সারবি কি না? ডাক্তার সাহেব, আপনি ওর ব্যায়াম সারানোর ব্যবস্থা করেন। ওই আমার ছোট বোন। কিন্তু জোরের ঘরে কি কইছে তোমার মনে আছে? ওই করছিল ওর গাত নাকি পাকিস্তানি মিলিটারির গন্ধ, ডুব দিয়া সব ধুয়ে ফেলবার চাই। কলি করছিল ও নাকি বুটের শব্দ শুনতে পাচ্ছে। লক্ষণ ভালো লয়। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধটা খেতে থাকুক, আমি আবার এসে দেখে যাবো। আচ্ছা, আমিন সাহেব দেখিচ্ছি না যে? উনি কারোর মুখের সামনে তো আসবি না, যা কর হামাগেরি কি কর।
হ্যাঁ করছিলাম। এখন আমার সবচেয়ে বড় যে ওষুধটা দরকার সেটা হচ্ছে আদর যত্ন। ও কোনো মতে হেলা করা যাবে না, আর হেলা করলে কিন্তু ওর আগের অবস্থা ফিরে পাওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে। আমি আসবো সময় করে, কিন্তু তুমি যখন তখন বাইরে খানা যেও না। আমি বেঁচে থাকলে আবার আসবো, এসে সব দেখে যাবো। ঠিক আছে? সব এটি মনে হচ্ছে খুবই খারাপ অবস্থা। গাঁত কেউ নাই, কাউকেই দেখেছি না। গোটাল দেশই এখন মুসিবতের মধ্যে আছে রে বাবা। তা তো আছে, আমি করছিলাম এ গাঁত কেউ নামাজও তো আসেনি, খালি আপনি আর আমি। সকলে মনে ভয়ে গাঁও ছেড়ে পলাচ্ছে। পলাবি কৃষক, আমাদের দেশের মানুষের এখন মেলা হিম্মত আছে। তা তুমি কোনটি থেকে আসছো বাবা? তোমাক এই গাঁত আগত তো কোনোদিন দেখিনি। মামা বাড়িতে যাচ্ছি, ওই রফিউদ্দিন আমিন আমার মামা হয়। ও, তার মানে তুমি এই গাঁত পলে আসছ, তাই লয়? ইমাম সাহেব, আমি আমার মা আর বোনেদের নিরাপদ জায়গায় থয়ে যাচ্ছি। ও ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে ওই দুপুরবেলা যে বিটি সোলডাক আমি ওষুধ লিয়ে যাতে দেখনো, তাহলে সেটাই তোমার বোন? মাশাল্লাহ, বেটি সোলডার মেলা হিম্মত আছে। না, সে আমার বোন না। কিন্তু তাই যে কলো আমিন সাহেব তার মামা হয়? না মানে না মানে বোন মানে আমার আমার চাচাতো বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো বাবা, এই গাঁয়ের সব জুয়ান ছেলেরা সগলি মুক্তিযুদ্ধত গেছে, মানে এ তোমার মতো বয়স যার গেলে। জি ম্যাম সাহেব, আমিও যুদ্ধে যাবার চাই। আজ রাতে তো আমি মসজিদে থাকবার চাই। আল্লাহর কাছে একটু দোয়া খেয়াল করুন, দেশের জন্য, দেশের মানুষের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে একটু দোয়া খেয়াল করুন। তাই নাকি? সুবহান আল্লাহ, খুব ভালো কথা বাবা। আমিও তোমার সাথে সারা রাত মসজিদত ইবাদত করব। আল্লাহ তোমাকে কবুল করুক। চলেন। চল। শোনেন, বেটি ছেলেটাকে বাঁচাবার চাইলে একটু আদর যত্ন করা লাগবে। আর বাঁচাবার না চালি তাই মেরে ফেলান। সোনা ভান তো সেটাও করবার দিবি না। ইনকা করলে তো বাঁচবিও না, মরবিও না, পাগল হয়ে যাবি। এখন তো ব্যামাক শেষ হয়ে যাবি, গায়ের ব্যামাক মানুষ জানা যাবি। আমার বিটির ইজ্জত নষ্ট করেছে মিলিটারি, আর আমার বিটির পাগল বানাচ্ছে সোনামান। সব শেষ হয়ে যাবি, ব্যামাক শেষ হয়ে যাবি গো আল্লাহ। আমার মান সম্মান ব্যাপার শেষ হয়ে যাবি। বাঁচাও আল্লাহ। আমি তোমার বেটির জীবন বাঁচানোর চেষ্টা করেছি মামি, আর নিজের জীবন দিয়ে হইলেও আমি তাকে বাঁচাবো। হায় রে সোনামান, তুই কি করিস বাবা, তুই বুঝিস না।
কুটি আছো বাবজান? হায় বাবজান, হায়, এই বিপদের দিন তুই কুটি বাবজান। মিলন, আমার বাবজান তুই কুটি আছো বারে, আমি আর পারিচ্ছি না। আচ্ছা শোনা, তুই কি চাচ্ছ কত? আমি কি চাচ্ছি মানে? সকলের সাথে কাছাকাছি করে বেড়াচ্ছ। আচ্ছা, আমি তো তোর মায়ের পেটের বোন। হামাক ক তোর কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, জাগের হয়েছে তাগের পুষ কম। তোর কি দরকার ছিল মামিকে কথা শোনার? তুই জানিস না মা ও মামির মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে? তুই কি এনাও বুঝতে পারিচ্ছ না? কিছু বুঝবো না, কিন্তু তাগের সম্মানের কথা ভাবে একজনের জান চলে যাবার দিবার পারি না আমি। তা আবার গায়ের মানুষের দেয়া সম্মান, তারা দিলে আসে নাইলে নাই। আহা, তাহের ভাই ঠিকই করছিল, তুই বেশি বারে বাড়ি করিচ্ছ। কার কথা করছো? ওই কাপুরুষটার? সি শোনা, শোনো তারা বাবু, চাচা চাচি হামাগের বড় করেছে, আমরা শুধু মাউরাসল সেই জন্য নয়, হামাগের চাচার সম্পত্তির 3 ভাগ হামাগের বাপজান করে থুয়ে গেছে। সেই সম্পত্তি গিলা খাবার চাচ্ছে, জায়েজ করবার চাচ্ছে। সি শোনা, সি, তোর সাথে কথা কতে আমার ঘৃণা লাগিচ্ছে। তাহলে কইও না। তোর সাথে কথা করে ঠিক হয়নি। ডালিম কুমার সে আর যেতে যায় দেখে থেকেও না, চারদিক কেমন শুনশান। আমাদের গায়ের লাগান কেন আমগের গায়ে তো মেলা মানুষ। না দাদি, বাইরত যা দেখছি কোনটিও কেউ নাই। সগলি কি মরে গেছে? ভালাই সারা করবে কেন, কেউ মরে নাই। মনে হয় সগলি সব নানির বাড়ি গেছে। আচ্ছা তুমি ডালিম কুমারের গল্প শুনবা না? শুনবো তো। তারপর ডালিম কুমার সেই রাজপ্রাসাদের ভেতরত যায়, যা দেখে খুব সুন্দর এক রাজকুমারী বিছানায় শুয়ে নিনাচ্ছে। ডালিম কুমার তাক কত ডাকাডাকি করে, কিন্তু সেই রাজকুমারীর নিন আর ভাঙে না। বেটি ছেলেটা কি মরে গেছে? না বাবা, আক্ষস তাক কবজা করে নিয়ে নিম পেরে থসে। তাহলে আমার মাকে কি পাকিস্তানি আক্ষসরা নিন পেরাচ্ছে? তাই আমার মা আমার কাছে আসিচ্ছে না। তোমার মা কোনটি সুমন? দাদি কাছে পাকিস্তানি আক্ষসরা কবজা করে নিয়ে গেছে, মাও নাকি আর আসবি না। দাদি কাছে আক্ষসরা মা খায়া ফেলাছে, কিন্তু ওরা আমার মা নিন ফেরত হয় যদি, তাহলে কে তার নিন ভাঙাবি? তুমি যা নিন ভাঙাবা বাবা? আমি যে ছোট। হ, তাই তো। তাহলে তোমার বাবা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে গিয়ে তোমার মার নিম ভাঙা নিয়ে চলে আসবে। সত্যি? সত্যি। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। হ্যাঁ বাবা? আচ্ছা। আচ্ছা, ঘুমাও।
ছোটবেলায় মা বাবা হারানোর পর চাচা চাচিক বাপ মা বলে জানছি। শুনছি আমি নাকি ছোটবেলা চাচিক মা পায়ে ডাকাচ্ছিলাম। যখন বড় হচ্ছি তখন জানছি সে আমার মাও লয়, চাচি। কিন্তু কোনোদিন বুঝবার পারি নাই যে চাচি আর মাও আলাদা। ছোট ভাই লেখাপড়া করলো না, গাঁত জুয়া খেলে বেড়াত। বড় ভাই আর তাহের ভাই গেছিল শহরে পড়বার। চাচাও নানান ব্যস্ততার কারণে আর খেয়াল রাখতে পারেনি। আর তখন দেশে শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। আমার বড় ভাই মুক্তিযুদ্ধ আসছিল, কিন্তু হঠাৎ করে চাচা কানকে জানি পরিবর্তন হয়ে গেল। আমার বড় ভাই মারবার জন্য ছোট ভাই কামত লাগালো। তারপর যা হবার তাই হলো। কি হলো? আমার দুই ভাই একজন আরেকজনের হাতে মরল, আর আমরা হলাম গাঁও ছাড়া। ভাই সাহেব এখন কি করছে? কবার পারি না মামি। আমার বড় ভাইটা গায়ের সগলির সামনে দেশদ্রোহী বানাচ্ছে। তার লাশ কান রাস্তার ফেলা রাখতেছে শাল কুত্তা খাওয়ানোর জন্য। আমি না সহ্য করবার পারছিলাম না। আমি গেছিলাম আমার ভাইয়ের খবর দিবার, কিন্তু সেই জন্য আমাকেও মার ফেলাবার চাচ্ছিল। আর তারপর চাচি আর তাহের ভাই আমাকে নিয়ে পালাচ্ছে। এত কিছু ঘটে গেছে, তুমি তো আমাকে কিছু কওনি মা। কি কমু মামি, এটি আসি দেখেছি তোমাদের এই ঘটনার থেকে আমাদের ঘটনা সামান্য। আমার দুই ভাই তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু কলি মামা তারা তো বাইসে থেকে মরে গেছে মামি। আল্লাহ আল্লাহ, তুমি কি কেমন দিলে আল্লাহ। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি ভরসা আল্লাহ, তুমি বাঁচাও আল্লাহ, আমাকে তকলিফ তুমি বাঁচাও। The Bangladesh flag is displayed openly in many liberated areas. These scenes were filmed in the northwestern corner of East Pakistan near the...
আতত কোনটি আছিল তাহের ভাই? আসলাম। আমাকে রাঙ্গা করে ফালাই রেখে তোমার অন্য কোনটি রাত কাটানো ঠিক আছে? কোনো সমস্যা তো হয়নি, ঠিকঠাকই তো আছে। হয়নি? যদি হলো হয়নি, আচ্ছা সুমন, তোর খেলবার মন চায় না? না, কিসব? দেশে এখন মুক্তিযুদ্ধ চলিচ্ছে, এখন খেলা ঠিক লয়, এখন যুদ্ধ করা লাগবে। তোকে এগুলান কথা কে কছে রে? সগলি কয় আমি রাজাগের বাড়িত খেলবার গেছিলাম, ওগের ঘরে কেউ আসিল না, আমি ওগের ঘরে ঢুকছিলাম বলুট কেবের, তখন ওটি 2 জন মানুষ আসিল, তারা করছিল বাড়ির থেকে বের না হতে। আর কি করছিল? করছিল এখন যুদ্ধ করার সময়, বড়রা যুদ্ধ করবি, ছোটদের জন্য স্বাধীন দেশ নিয়ে আসবি। অর্গের হাতত কিছু আসছিল, মানে বড় কিছু? কবের পারি না। ফুফু হামাক কই প্রজাপতিরা ধরা দিবা? প্রজাপতি ধরা হয় না। কৃষক ধরলে অর্গেরও কষ্ট লাগবে। অনেক কারণেই কষ্ট লাগে, কেউ খারাপ কথা বলেও কষ্ট লাগে। আপনি তোমাকে ডাক বাড়াচ্ছি, তুমি আছো সময় প্লিজ আসছো কৃষক। ওই শোল্ডার তো এখনো কিছু খাওয়া হয়নি। আমরা সিরাগুল খাওয়াচ্ছি। আমি দুধ ভাত খামো। দেখো, ওই দেখো, চলো বাড়ি চলো। আর কলির দেখাশোনা তোমারই করার কথা, চলো। আম্মা, আমি রাখাল। ও আখাল, আসো ঘরে। কি চাচা? চাচা কি হচ্ছে? ও চাচা আপনার জগৎ কি হচ্ছে? আখাল, এত উতলা হয়ে না তো বাবা। কি করছেন আম্মা? আমি মা খালার বাড়ি তুবার গেছিনু, আমাদের গ্রামে মিলিটারি ঢুকে পড়ছে, এর মধ্যে তো মা একলা থুয়ে আসবার পারি না, তাই খালার বাড়ি থুয়ে আসতে গেছিলাম, এর মধ্যে দেরি হয়ে গেল। চাচা আপনার জগৎ কি হয়েছে চাচা? ও চাচা কি হয়েছে? রাখা ও হ, আমি তো কথা কয়ে যাচ্ছি। কেঙ্কা আছো বাবা? তোমার মা ভালো আছে? সগলি তো ভালো আছে, কিন্তু আপনার কি হলো, কবে হলো? বাড়ির সগলি ভালো আছে, তুমি আসছো ভালো হচ্ছে। আমি একটা সঙ্গী পেলাম, সাজেদা, তোমার এবারে না ছুটি নিয়ে। আম্মা কেঙ্কা করে কি হলো? চাচা কিছু করছে না, আপনি কোন? আখাল, তুমি কাছারি ঘরত যাও, ওটি আমার ননদের সোল তাহের আছে। ও তাহের ভাই, আমি অনেক চিনি। তুমি কয়টা দিন তাহের সাথে থাকো, ওরা আর কয়দিন থাকবি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তুমি যাও, ঘরত যায় হাত মুখ ধুয়ে চারটা ভাত খেলাও, আমি তোমার সাথে পরে কথা কমুনি। হ্যাঁ, সেটাই ভালো হবিনি, পরে ঠান্ডা মাথায় গপ্প হবিনি। কলি, এখন কি মিচ্ছানা ভালো লাগিচ্ছে? আসছে না, বারবার গেলে শব্দ সুন্দর পাড়িচ্ছে, আমাকে নিয়ে তুলা দোকানের দিন। ভালো হয়ে যাবে, ঠিক মতো ওষুধ খাইলে ব্যামার ঠিক হয়ে যাবে। কবি কি করছে রে? কি কবি? হয়েছে বুটের শব্দ। তোর মেজাজ মর্জি ঠিক আছে তো?
আমার মেজাজ ঠিকই আছে, কিন্তু তোমার মতি গতি তো ঠিক মনে হচ্ছে না। তুই তাহের ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিস না বোন, সকলেই তো একরকম হয় না। তোমার এত পরিচয় কিশোর? সে আমাদের ভাই, এটি তাই ছাড়া ভরসা করার মতো এরা মানুষও তো নাই। হ, তাই ভর করার মতো মানুষ। তুমি আর মানুষ খুঁজে পেলে না। তাহেরের থেকে তুমি 7 বছরের সুমনের উপর নির্ভর করবে পারো। তাহেরের থেকে তার মেলা হিম্মত আছে। সি শোনা, 2 দিন পর যার সাথে তোর বিয়ে হবি তার সম্পর্কে ইনকা কথা কথা তোর মুখে এনাও বাঁধলো না। না, কাপুরুষ ও কাপুরুষ কইতে আমার মুখে এনাও বাঁধে না। আর তাছাড়া আমি ওই ভিতর ডিমুখ বিয়া করবো। তোমার যদি ইচ্ছা হয় তুমি করো। আমি তারাকে বিয়ে করব। তারা আসো। মা, আমি তারাক বিয়ে করবার চাই। হ্যাঁ, আমি তারাক বিয়ে করবার চাই। আজ সন্ধ্যায় আমাকে বিয়ে। আমি বাজার যাচ্ছি, বাজার যেয়ে আমি আর হুজুরের ডেকে নিয়ে আসতেছি, আর তারা লেগে শাড়ি কিনে নিয়ে আসতেছি। সোনাবু, সোনাবু, ও সোনাবু। তুমি আমার চেয়ে বড়, হামাক বুবু করে ডাকিচ্ছ কৃষক। আপনারা উঁচা ঘরের মানুষ, আমরা ছোট। রাখাল ভাই, উঁচা ঘর ছোট ঘর কোনো বিষয় নয়। তুমি আমার চেয়ে বড়, ইডাই বড় কথা। হামাক তুমি নাম ধরে ডাকবে। কৃষক ডাকেছিলে সেটা কও। তাহির ভাই পাঠাইছে। কি এটা? বিয়ার শাড়ি কাপড়। হামাক দিবার কাছে? না, তারা বুবুক দিবার কছে। ভাবলাম বিয়ার কনেক যদি সরাসরি দেই তাহলে শরম পাবি, তাই আপনাকে ডাকলাম। ও আচ্ছা, তাহলে যুদ্ধের মধ্যে বাড়ির বিয়ে লাগিছে। বাহ, বেশ। তারা বাবু, তারা বাবু, জনম মরণ বিয়া সবই আল্লাহর হাতে। আল্লাহ যখন চাবি তখন হবি। যুদ্ধের মধ্যেও মরণ হবে, জনম হবি, বিবাহ হবি, বিয়া হবি, রাখাবি, কোনো ঝামেলা নেই। এই মাগরিবের নামাজের পর বিয়া। নামাজ পড়ে ভাইজান হুজুরক সাতত করে নিয়ে আসবে। আপনাকে রেডি হয়ে থাকবার কাছে। যুদ্ধ লেগে আমার সোনা সংসারটা আওড়া ঝালা হয়ে গেল। দেশ স্বাধীন করার জন্য মানুষ যুদ্ধ করছে, আর বেটি ছেলে যুদ্ধ সারা জীবনের। কখন কার জীবনে কি যে ঘটে যাবে কেউ কবার পারে না। আর সেজন্যই লিখতি তো এর থাকা লাগে।
বুবু তোমার বেটা বিয়ে করবি, এটা তো ভালো কথা, কিন্তু